নমস্কার বন্ধুরা, আজকের আমি আপনাদের যে ভিডিওটা এখন দেখাচ্ছি এটা হচ্ছে যে টবে কিভাবে সহজে লেবু চাষ করা যায়। সেটা যে কোনো লেবুই হতে পারে, কমলা লেবুও হতে পারে, বা মুসাম্বি লেবুও হতে পারে, এমনকি বাতাবি লেবুও হতে পারে। তা সেই লেবু কিভাবে আপনারা চাষ করবেন সেটা আজকের আমি সহজেই বলে দেব। লেবু চাষ করার আগে প্রথমে যেটা আপনাকে ঠিক করতে হবে সেটা হচ্ছে যে লেবুর মাটি তৈরি করা। মাটি তৈরি করেই মাটিটা যদি ঠিক মতো আপনি তৈরি করতে পারেন তাহলে কিন্তু লেবু চাষে আপনার সাফল্য আসবে। কারণ অনেকেই বলেন লেবু চাষ করেন কিন্তু সে লেবু গাছে লেবু হয় না, সেই লেবু গাছে লেবু হয় না, গাছ বড় হয়ে যায়, গাছ মোটা হয়ে যায়, কিন্তু ফুল ফল হয় না। দেখুন এই গাছে আপনি দেখুন, এই একটা ছোট গাছ আমার, এই গাছের মধ্যে কত কিভাবে লেবু হয়ে আছে। এবং এই লেবু 50% ঝরে গেছে, কারণ লেবুগুলো শীতকাল হয়ে গেছে, এখন আবার নতুন লেবু আসবার টাইম হয়ে গেছে। দেখুন কিভাবে লেবুগুলো হয়ে আছে, আবার নতুন লেবু আসবার টাইম হয়ে গেছে, ওই জন্য এখন অনেক লেবু ঝরে গেছে। তবুও আমি আপনাদের এবারে তাহলে প্রথমে থেকেই সময় নষ্ট না করে আপনাদের বলে দিই, কারণ এটা একটা বড় সাবজেক্ট। এটা হয়তো একবারে হতে পারবে না, হয়তো দুটো পার্ট আমাকে বলতে হবে। তবু আজকের আমি আপনাদের বলে দিই যে প্রথমেই লেবুর মাটি তৈরি করতে হবে অন্তত যখন থেকে আপনি গাছ বসাবেন তার অন্তত 10 থেকে 15 দিন আগে। প্রথমেই যে জিনিসটা আপনাকে 10 ইঞ্চি মাপের একটা টবের জন্য যে মাটি লাগবে সেটা হচ্ছে মাটি 30%, গোবর সার 40%। এই দুটো জিনিস আপনাকে ভালোভাবে শুকিয়ে নিয়ে মিশিয়ে নিয়ে এর সঙ্গে 10 ইঞ্চি একটা টবের মাপের সঙ্গে 1 চায়ের চামচ চুন, কলি চুনের গুঁড়ো, যদি কলি চুনের গুঁড়ো যা না পাওয়া যায় তাহলে দুটো ডিমের খোসা খুব ভালোভাবে ডাস্ট করে নিয়ে সেটা ওই মাটির সঙ্গে মিশিয়ে আপনাকে দিন সাথে ফেলে রাখতে হবে। ফেলে রাখার পর এই মাটিটার সঙ্গে আপনাকে যেটা মেশাতে হবে সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট 10%, 10% ভার্মি কম্পোস্ট, হাড়ের গুঁড়ো 10%, নিমখোল 5% এবং কোকোপিট 5%। যদি কোকোপিট বাড়িতে না থাকে বা কোকোপিট না পাওয়া যায় তাহলে আপনি সেখানে যেটা আমাদের এমনি কনস্ট্রাকশন স্যান্ড যেগুলোকে বলা হয়, বালি, হলদে বালি, সেই হলদে বালি আপনারা 5% মিশিয়ে দিতে পারেন। দিয়ে এই সমস্ত মিশ্রণটা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এটা দিন 10-12 রাখার পরে আপনাকে গাছ বসাতে পারবেন। এই মাটিটায় একটা জিনিস লক্ষ্য করবেন, সেটা হচ্ছে যে এই মাটিটায় নাইট্রোজেনের খুব পরিমাণ কম আছে, কারণ পরে আমি আপনাদের আসছি নাইট্রোজেন লেবু গাছের কি ক্ষতি করে। এবারে আসছে আপনাকে, এবার আপনি গাছ কিভাবে সংগ্রহ করবেন। অনেকেই বলেন যে লেবু গাছ লম্বা হয়ে যায়, লেবু গাছ বিশাল বড় বড় হয়ে যায়, পাতা ভর্তি হয়ে যায়, কিন্তু লেবু হয় না। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, এখান থেকে আপনার বিশ্বস্ত নার্সারি থেকে আপনার গাছের লেবু গাছ নেওয়া উচিত। কারণ এই লেবু গাছ বহু ক্ষেত্রে বীজের গাছকে ওরা কলমের গাছ বলে বিক্রি করে। এখন আপনি বীজের গাছ আর কলমের গাছ চিনবেন কি করে? সেখানে আপনাকে দেখে নিতে হবে যে বীজের গাছ সাধারণত গোড়া থেকে একটা বা দুটি ডাল বেরোয়, লম্বা হয়ে ডালগুলো উঠে যায় প্রথমটা, এবং মূল শিকড় একটা লম্বা নিচের দিকে নেমে যায়। গাছটা কিন্তু রোগা এবং লম্বা হবে। আর কলমের গাছ যেগুলো হবে সেগুলো সাধারণ ক্ষেত্রে দেখা যায় একটু কুশি হয়, একটু বেটে কাটো হয়, এবং শিকড়গুলো একদম গুচ্ছভাবে থাকে। এইটা হচ্ছে মোটামুটি কলমের গাছ। এবং কলমের গাছে আর 7 বছর 8 বছর 10 বছরে অনেক সময় কোনো ফল হয় না। এইটা হচ্ছে গাছ কেনবার সময় আপনাকে একটু সাবধান হয়ে গাছ কিনতে হবে। এই হলো। এইবারে হচ্ছে কি, যে আপনি কত বড় টবে গাছটা বসাবেন, বিভিন্ন বন্ধু বিভিন্ন রকম মতামত দেন। আমি একটা কথা বলি, সাধারণ ক্ষেত্রে লেবু গাছ মোটামুটি আপনি যেরকম একটা পটে কিনে আনবেন, ধরুন আপনি একটা লেবু গাছ কিনে আনলেন, 6 ইঞ্চি পটে লেবু গাছটা বসানো আছে। সেই 6 ইঞ্চি পটের মধ্যে লেবু গাছটা যদি বসানো থাকে, সেটাকে আপনি যদি রিপ্ল্যান্টিং করতে চান, সেটা খুব বেশি হলে 8 ইঞ্চি পটের মধ্যেই আপনাকে রিপ্ল্যান্টিং করা উচিত প্রথমবারে। আর কারণ হচ্ছে কি, একেবারেই যদি প্রথমেই 10, 12, 15 ইঞ্চি, 20 ইঞ্চি টবে দিয়ে দেওয়া হয়, সেখানে মাটিটা এত বেশি হয়ে যায়, সেখানে জলটা অত্যন্ত বেশি হয়ে যায় এবং ওই গাছের শিকড় পচে যেতে পারে। এই জন্য আমরা প্রথমেই বলি
যে গাছ প্রথমেই এনে খুব বড় একটা টবে বসানো উচিত নয়। যদি 4 ইঞ্চি টবে থাকে সেখানে 6 ইঞ্চি বা 7 ইঞ্চি টবে সেই গাছ বসানো উচিত। আর যদি 8 ইঞ্চি 10 ইঞ্চি থাকে সেখানে 1 বছর বা 2 বছর সেই টব না পাল্টালেও কোনো ক্ষতি নেই। আমরা অনেক সময় ফলসহ গাছ কিনে আনি। সেক্ষেত্রে একটা কথা আপনাকে ভেবে রাখতে হবে যে গাছ যদি আপনি বসাতে যান তাহলে কিন্তু যদি ফল ফুল থাকে, ফুলগুলো থাকলে তো ফুল এমনিই ঝরে যাবে, ফলগুলো কিন্তু কেটে গাছ বসানো উচিত। তার কারণ হচ্ছে কি, ফলগুলো যদি সহ আপনি গাছটা রিপ্ল্যান্টিং করেন, গাছ যখন নতুন রিপ্ল্যান্টিং করা হবে একটা একটা টব থেকে আরেকটা টবে, তখন সেই টব থেকে যে শিকড়টা ধরতে পারবে না, তার ফলে যে ফলটা থাকবে সেই ফলটা কিন্তু রসটা গাছ থেকে খেতেই থাকবে, ফলে গাছটা রুগ্ন হয়ে যাবে এবং গাছটা ধরতে মানে মাটি ধরতে অনেক সময় লেগে যায়। সেই জন্য আমরা সাধারণ ক্ষেত্রে বলি যখন ফলটা থাকবে তখন দরকার হলে ফলের এরকম একটু বোটা সমেত, যেমন ধরুন একটা ফল রয়েছে এরকম ফল, এই একটা ফল আমি দেখাচ্ছি, বা এই একটা গাছে এরকম 3টে লেবু হয়ে আছে, এইরকম ডালের খানিকটা অংশ শুদ্ধ মানে মোটা অংশটা রেখে ডালের বাকি সরু অংশ সমেত ওই ফলগুলো কেটে দিয়ে গাছটা বসালে গাছ তাড়াতাড়ি করে মাটি ধরে নেয়। এবং গাছ কাটবার পরেই সঙ্গে সঙ্গে সেখানে ব্যাবিস্টিন বা অন্য কোনো ফাঙ্গিসাইড দিয়ে সঙ্গে সঙ্গে সেখানে স্প্রে করে দিতে হবে বা পেস্ট লাগিয়ে দিতে হবে। এটা হচ্ছে গাছ বসানোর পদ্ধতি। এরপরে আমি আসছি কি, যে গাছ এবারে 1 মাস 1.5 মাসের মধ্যে গাছ বাড়তে শুরু করলো, তখন গাছের এবার আপনি কি পরিচর্যা করবেন। গাছ যখনই বাড়তে শুরু করলো তখন আপনাকে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে স্প্রে করতে হবে, ওষুধ আপনাকে স্প্রে করতে হবে। কারণ গাছকে নিরোগ রাখতে গেলে আপনাকে অন্তত মাসে 2বার করে আপনাকে স্প্রে করতে হবে। এর জন্যে মোটামুটি বিভিন্ন সিনথেটিক ওষুধ এবং বর্ষাকালে সিনথেটিক ওষুধগুলো দেওয়াই ভালো। এবং আমার এ অনুযায়ী মোটামুটি রোগর এবং একতারা এই দুটো লেবু গাছের জন্য মোটামুটি আমি দেখেছি আমাদের ওয়েদারে খুব ভালো কাজ করে বা আমাদের পরিবেশে খুব ভালো কাজ করে। এই ক্ষেত্রে একটা কথাই আমি বলবো, আমি যেহেতু প্রফেশনাল নই সেই জন্য আমি বিশেষ করে কোনো ওষুধের নাম সবসময় আমি রেকমেন্ড করি না, কারণ এখানে কোনো আমার অ্যাডভার্টাইজের ব্যাপার নেই। এবং আমি এটাও জানি আমার অভিজ্ঞতায় যে একই ওষুধ বিভিন্ন সিজনে এবং বিভিন্ন পরিবেশে আলাদা আলাদা কাজ করে। কোনো ওষুধটা বর্ষাকালে যত ভালোভাবে কাজ করে সেই ওষুধটাই আবার গ্রীষ্মকালে তত ভালো কাজ করে না। সুতরাং এক্ষেত্রে আপনাকে নিজের অভিজ্ঞতাটুকু কাজে লাগাতে হবে, যে আপনাকে অল্প অল্প পরিমাণ ওষুধ কিনে আপনাকে বিভিন্ন সময়ে সেটাকে ব্যবহার করে দেখতে হবে যে আপনার পরিবেশে আপনার ওয়েদারে কি ওষুধ সবচেয়ে ভালো কাজ করছে। তবে লেবু গাছের ক্ষেত্রে আমি দেখেছি মোটামুটি রোগর 2 ml পার লিটার জলে এবং একতারা 1 গ্রাম পার লিটার জলে গুলে যদি ব্যবহার করা যায় মাসে অন্তত অল্টারনেট 2বার, কিন্তু একই ওষুধ বারবার ব্যবহার করা যাবে না, সেইটা মাসে 2বার 15 দিন পরে পরে ব্যবহার করলে, এটা যদি রেগুলার ব্যবহার করা যায় গাছকে খুব ভালোভাবে রাখা যায়। আর এর মাঝখানে আপনাকে ওই মাসে 1বার করে বা 2বার করে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। এক্ষেত্রে একটা কথা আরও বলে রাখি, অনেক সময় দেখা যায় গাছে মিলিবাগ দেখা যায়। মিলিবাগ হচ্ছে ওই তুলোর মতো গাছের কাণ্ডে একেবারে ধরে ধরে এবং সেটা গাছের খুব ক্ষতি করে, আস্তে আস্তে গাছের ডাল শুকিয়ে ফেলে। এই মিলিবাগ যদি বেশি হয়ে যায়, এমনি অবস্থায় একতারা বা রোগর দিলে মিলিবাগ নষ্ট হয়ে যাবে, কিন্তু এটা যদি খুব বেশি পরিমাণে হয়ে যায় তখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে মেথিলেটেড স্পিরিট তুলোয় ভিজিয়ে নিয়ে যে ডালটায় আপনার রোগট মানে ওর রোগটা হবে সেই তুলোর মতো জিনিসের উপরে এইভাবে ঘষতে হবে। তুলোটা দিয়ে ঘষলে আপনি দেখবেন আস্তে আস্তে ওই তুলোর মতো জিনিসগুলো আস্তে আস্তে উঠে আসছে এবং ডালের উপরে লাল লাল ছোপ ধরে আছে। ওইটা ভালোভাবে ঘষে তুলে দিয়ে রোগর বা একতারা অল্টারনেট স্প্রে করুন 3 দিন পরে পরে 2বার, আপনার সম্পূর্ণ মিলিবাগ চলে যাবে। এটা তো গেল একটা পরিচর্যার ব্যাপার। এইবারে আসছে যে আপনার ফুল ফল আসার সময় আপনি কি করবেন। সব সময় একটা জিনিস মনে রাখবেন যে লেবু গাছ কম বেশি যদি ভালো জাতের লেবু হয় সেখানে বছরে 3বার ফল দেয়, মানে 3বার ফুল আসে। একবার গ্রীষ্মের মাঝামাঝি, এই ধরুন এপ্রিল মে মাসে, একবার বর্ষার মাঝামাঝি জুলাই আগস্ট মাসে, এবং একবার ডিসেম্বর জানুয়ারি মাসে।
যদি এক্ষেত্রে দেখা যায় যে কোনো এক সময় ফল বেশি হয়ে গেছে, গ্রীষ্মকালে হয়তো ফল বেশি হয়ে গেছে এবং সেই ফলগুলো পুষ্ট হয়নি বা ফলগুলো আপনি রেখে দিতে চাইছেন শখের গাছ, আমি যেমন শখের গাছেই রেখে দিয়েছি ফলগুলো, ফুল আসার আগে আপনাকে একটা স্প্রে করতে হবে। কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে যে কোনো লেবু গাছে নাইট্রোজেন আর সার বেশি দিলে লেবু গাছের পাতা বা গ্রোথ, ভেজিটেটিভ গ্রোথ খুব বেড়ে যায় এবং সেই গাছে ভালো ফুল ফল হয় না। সেই জন্য নাইট্রোজেন সারটাকে আপনাকে সবসময় অ্যাভয়েড করতে হবে এবং যে স্প্রেটা করতে হবে সেটা হচ্ছে যে 2 চা চামচ সিঙ্গেল সুপার ফসফেট, চায়ের চামচে 2 চামচ, 1 চা চামচ পটাশ, লাল পটাশ, আর 1/2 চামচ হিউমিক অ্যাসিড বা ম্যাক্সালস। এই তিনটে মোটামুটি ঘন্টা 4-5 জলে ভিজিয়ে রেখে এইটা মোটামুটি 5 লিটার জলের সঙ্গে মেশাতে হবে। মিশিয়ে 4-5 ঘন্টা ভিজিয়ে রাখার পর এটা সমস্ত গাছে ভালো করে স্প্রে করে দিলে তাহলে গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। আর এই স্প্রে করার 7 দিন পরে কোনো ফাঙ্গিসাইড এবং সিনথেটিক স্প্রে মানে ওই রোগার বা একতারা জাতীয় কোনো ওষুধ বা অন্য কোনো ওষুধ যদি আপনি ব্যবহার করেন সেই ওষুধ আপনাকে গাছে স্প্রে করতে হবে। এতে আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। আর একটা কথা আপনাদের প্রত্যেককে বলে করে দিই, যেটা লেবু গাছের বিশেষ প্রয়োজনীয় কথা এবং আজকের ভিডিওর শেষ কথা, সেটা হচ্ছে যে লেবু গাছে কখনোই জল বেশি দেওয়া যাবে না। বিশেষ করে ফুল আসার আগে লেবু গাছের মাটি একদম শুকনো রাখতে হবে। এমনকি লেবু গাছের পাতা ঝিমিয়ে পড়ে এক দুটো পাতা যদি ঝরেও যায় আপনি কোনো চিন্তা নেই, সেখানে লেবু গাছে প্রচুর ফুল আসবে। এবং ফুল আসার পর কি পরিচর্যা করতে হবে সেটা আমি আমার পরবর্তী ভিডিওতে জানাবার চেষ্টা করব। ভিডিওটা সেটা বলতে গেলে অনেক বেশি লম্বা হয়ে যাবে, তাই আমি আজকের আমার ভিডিও এখানেই শেষ করছি।